সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আপনার আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আমি আজ আসছি রানীনগরের পাশেই গাজনাবিল। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটা স্বাবলম্বী হতে পারছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন, এই খোলামেলাগুলি আলোচনা করবো সেই খামারের কাছ থেকে। চলুন দেরি না করে শুরু করি যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম সুলতান। সুলতান। হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার কতদিন? আমার 15 বছর। 15 বছর। আচ্ছা, এখানে আপনার কতগুলো হাঁস আছে? 700। কি জাতের হাঁস আছে? এটা ক্যাম্বেল আর জিল্ডিং আছে অল্প। ক্যাম্বেল হাঁস বা জিল্ডিং হাঁস দিয়ে কেন খামারটা শুরু করেন আপনারা? ক্যাম্বেল হাঁসটা ভালো, দেখতে সুন্দর। আরো কিছু উপকারিতা আছে? ডিমের বিষয় ডিম বেশি দেয়। ডিম বেশি দেয়। আচ্ছা, ক্যাম্বেল হাঁস একটা হাঁস কি বছরে কি পরিমাণ ডিম দেয়? একটা হাঁস মনে করেন যে ও ঠিক মতন খাদ্য দিলে ওই মাঝে কিছু বাদ দেয়, তাছাড়া পারে একটা না। এক বছর কতদিন গ্যাপ দিয়ে থাকে? ওই হয়তো 15 দিন 20 দিন গ্যাপ দিয়ে থাকে। আমার জানার মতো তো 2 মাস গ্যাপ দেয় না। 2 মাস হয় না, এক মাস, 1 মাসের বেশি হয় না, গ্যাপ দেয় না। আপনি এই যে 750 পিস হাঁসের মধ্যে কি পরিমাণ ডিম আসছে এখন? এখন ডিম নাই বর্তমান 2-250 আছে। 250 ডিম আছে। এত কম কেন ডিমের? ডিম খোরাক দিচ্ছি কম। আচ্ছা, খোরাক হাঁস প্রধানত কি খাবার খায়? হাঁস মনে করেন ধান, গম, পাশাপাশি আর কি খায়? আর কি খাবি, আর মাঠে খাওয়াই। এখন আপনারা কি খাবার দিচ্ছেন হাঁস? এখন ধান আর গম আর কি। আচ্ছা, বিলে বা মাঠে যে শামুকগুলো খায়, এগুলো তো আপনারা খাওয়ান কিভাবে? মাঠে ছাড়ি দেয়। এখন তো বিলে পানি নাই বা শামুক না, ওই হয়তো শুধু বুঝে একটু ছাড়ি দেয়, হয়তো 1 ঘন্টা খায়, আবার নিয়ে এসে আপনার ওই ধান দেয়। বুঝতে পারছি। ধান এখন কত টাকা মন কেনেন আর কি? ধান কিনতেছে 1050 হাজার আর কি। কি ধান খাওয়ান আপনারা হাঁসের জন্য? আপনার 28 29 মানে সন্না যা পাই ওই কিনে খাই। হাঁস পালন কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, হাঁস মনে করেন আমি 14-15 বছর করছি। মনে করেন যে করিয়ে একটা বাড়ি করছি, এটা বিল্ডিং করছি। হ্যাঁ, বাড়ি করছি, একতলা করে এই করছি। এটা চাওয়াল মালয়েশিয়া। একটা বিল্ডিং করতে কত টাকা খরচ গেছে আপনার? 10 লক্ষ টাকা খরচ করছে। ছেলে পাঠাইছেন কত টাকা? ছেলে গেছে প্রায় 4 লাখ। মানে এটা কয় বছরের ইনকাম আপনার? এই তো মনে করেন 14-15 বছর ইনকাম করছি। হ্যাঁ, কি করা যায়? আরো তো সংসার তো আছে, খাওয়া পড়া আছে না। প্রিয় দর্শক, ভাই হাঁস পালন করে থাকা 14-15 বছর। ওনার অভিজ্ঞতা থেকে বললেন হাঁস পালনকে লাভবান হওয়া যায়। ওনার অভিজ্ঞতা থেকে যে কথাটা বললেন, ওনার বাসাতে একটা বিল্ডিং তৈরি করছে যার প্রায় 10 লাখ টাকার মতো খরচ গেছে। ওনার ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছে, যার প্রায় 4 লাখ টাকার মতো খরচ গেছে। সব মিলে 14 লাখ টাকা এই 15 বছরের আয়ের একটা অংশ। আরো বাদ বাকি খরচ তো আছে, তার সংসার আছে, আর জমি রাখছে। কতখানি জমি করছেন? আধা বিঘা জমি করছেন আর কি। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আপনি কি মনে করেন এই পেশার আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? কৃষিকাজ করতাম। কৃষিকাজের সাথে হাঁস পালন লাভবান? হ্যাঁ, হাঁস পাললে লাভবান ভালো আর কি। প্রিয় দর্শক, কৃষিকাজের সাথে হাঁস পালন লাভবান হওয়া যায়। হাঁস পালন করে আমার এই ভাই উনি আজ অনেক কিছু করছেন। তো আপনারাও খামার করেন, লাভবান হন, ওনার মতো চেষ্টা শুরু করেন। আচ্ছা, হাঁস পালন করতে গিয়ে যেসব সমস্যা মানুষ পড়ে থাকে, যেমন বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যার জন্য আপনারা কী করেন? এই সমস্যা মনে করেন হাঁসের বাবদে নাকি? হ্যাঁ, হাঁসের ভ্যাকসিন করি। হাঁসের ভ্যাকসিন, তার ও সমস্যার জন্য যেমন ওষুধ খাওয়ান। কি আপনার বিভিন্ন রকম ওষুধ, ওই খাবার ওষুধ। হাঁসের কি রোগ হয়ে থাকে? হাঁসের রোগ হলো কলেরা, ডাক প্লেরা আর কি। তাছাড়া আর কি রোগ হয়? আর কোনো রোগ হয় না। এই ডাক প্লেয়ার অলিপারে হয়তো আপনার চুনি হাগে ওই বসে পড়ে, মাথামুতি ফুলে যায়। আর এই ডাক প্লেয়ার অলিপারে মানে একবার বসে পড়ে, হেঁচড়ে হয়ে যায়, মানে প্যারালাইসিস হয়। ডাক কলেরা হলে ডাক প্লেয়ার হলে কলেরা হলে মাথা ফুলে যায়। প্রিয় দর্শক, কলেরা এবং ডাক প্লেয়ার দুটোর তফাৎটা উনি আমাকে বললেন যে কলেরা হলে উনি কি করেন, সেটা হচ্ছে ডাক কলেরার যে লক্ষণ, আরোগ্যের লক্ষণটা দেখায়, সেটা হচ্ছে ওর পায়ে প্যারালাইসিস হয়ে যায়। আর ডাক প্লেয়ার যে লক্ষণটা দেখায় যে পায়ে প্যারালাইসিস হয়ে যায়, এবং ডাক কলের যে লক্ষণটা দেখায় সেটা হচ্ছে মাথা ফুলে যায়, চোনা পায়খানা করে এবং এক জাত থম ধরে বসে থাকে, হাঁস খাওয়ার দাওয়া কমে যায়।
এটা হচ্ছে ডাক পিলারের লক্ষণ। আচ্ছা, এই রোগের জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? মেলা রকম, ওই যে সব ফালা টালা দিছি, মানে বিভিন্ন ধরনের। এটা খাবার দেওয়ার নিয়মটা কি? খাওয়ার নিয়ম হলো আপনার পানির সাথে দেই। পানির সাথে কখন দেন? হ্যাঁ, এই রাতে দেবো। রাত, এই যে সন্ধ্যার পরে এখন হাঁস ঘরে দিয়ে দিবেন? ঘরে দিয়ে হারি দেবো। তারপর সারাদিন তো আর দেন না? না, সারাদিন দেই না। ধান এই 780 কি পরিমাণ ধান লাগে আপনার? এখন বর্তমানে আমি কম দিচ্ছি, 2 মণ দিচ্ছি। 2 মণ ধান দিচ্ছেন। হ্যাঁ, তারপর কিছুদিন- পরিপূর্ণ কতটুকু ধান লাগে আপনার? আপনার তো এখন বর্তমান 2 মণ দিচ্ছে আর কি। কতটি লাগে আর কি এই 700,000? 700 2 মণ দেই। 2 মণ দেন, কিন্তু আর কতটি মিনিমাম লাগার কথা? মিনিমাম হলো নিম্ন হলো 4 মণ। 4 মণ ধান লাগে, তাহলে সামনে পরিপূর্ণ ডিম দেবে। পরিপূর্ণ ডিম দেবে। পাশাপাশি বিলে খাবার খায়, বিলে হাঁস কি কি খায়? বিলে শামুক খায়, পোকামাকড় খায়, এইটা খায় আর কি। এইটা খায়। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। নতুন যারা খামার করবে তারা যদি হাঁসের খামার করে থাকে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হতে ধৈর্য পারবে। ধরলে তো হবেই। হাঁস খামার করতে গেলে চেষ্টা তো করতেই হবে। চেষ্টা করতে হবে। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন হাঁস খামার কিরকম পরিশ্রম করতে হয়? হাঁস খামার করতে গেলে পরিশ্রম আছে। পরিশ্রম আছে আর কি। পরিশ্রম। আপনি এই হাঁস পালন করতে কয়টা লোক আছে? আমরা 3 জন আছি। 3 জন আর কি। হ্যাঁ। 3 জন। তাদের কি বেতন আছে না? হ্যাঁ, বেতন আছে, মানে এই স্যারের বেতন আছে 8000, আর আমার ছেলে আর আমি থাই। যাই হোক, প্রিয় দর্শক, ওনারা 2 বাপ বেটা সহ একটা লোক রাখা আছে যার বেতন 8000 টাকা দিয়ে থাকেন। তারপরে উনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। হাঁসের খামার করে এত কিছু করছেন, এজন্য উনি বলছে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়। কোনো ব্যক্তি যদি প্রচেষ্টা করে এবং ধৈর্য ধরে থাকে তাহলে হাঁসের খামার লাভবান হতে পারবেন। এই কথা বললেন খামারি। তো প্রিয় দর্শক, বেলা সন্ধ্যা করি বেলা অস্ত যাচ্ছে, আর কথা না বাড়াই আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।